আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম এবং যে নিট পরীক্ষা হয় মেডিকেল এন্ট্রান্স এবং অন্যান্য এন্ট্রান্সের জন্য তার মক টেস্ট সি 1 টিবি ভ্যাকসিন কোনটি? বিসিজি, ডিপিটি, টিটি, বিজিসি। উত্তরটা অবশ্যই বিসিজি, ব্যাসিলি কালমেট গুয়েরিন, ব্যাসিলি কালমেট গুয়েরিন অর্থাৎ বিসিজি। এই ভ্যাকসিনটি হলো একটি লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন বা জীবিত অ্যাটিনিউটেড ভ্যাকসিন। এটি টিবি রোগ বা টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটি দেওয়া হয়। টি লিম্ফোসাইটের টি নামটি এসেছে পরের কোশ্চেন। টি লিম্ফোসাইটের টি নামটি এসেছে থাইরয়েড, থাইমাস, থ্যালামাস, টনসিল। উত্তরটি অবশ্যই থাইমাস। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এইগুলি সবকিছুই সমস্ত ধরনের রক্তে যে কোষগুলি থাকে তার সবগুলি প্রায় বোন ম্যারো থেকে অরিজিনেট করে বা উৎপত্তি লাভ করে, কিন্তু টি লিম্ফোসাইট বোন ম্যারো থেকে উৎপত্তি লাভ করলেও থাইমাসে পরিণতি লাভ করে। পরের কোশ্চেন, টিউমার থেকে প্রাপ্ত কোষ মনোক্লোনাল কোষ, সার্কোমা কোষ, হাইব্রিডোমা কোষ, লিম্ফোসাইট কোষ। উত্তরটি সার্কোমা কোষ। যেমন কার্সিনোমা হলো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা কোষ ক্যান্সার, তেমনি পরের কোশ্চেন, একটি ক্ষুদ্র অণু যা ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাপটেন, বিউটেন, অপটেন, অ্যাডজুভ্যান্ট। উত্তরটা অবশ্যই হ্যাপটেন। হ্যাপটেন একটি ক্ষুদ্র অণু যা শরীরে প্রবেশ করলে কিন্তু বা শরীরের মধ্যে থাকলে বা প্রবেশ করলে যেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অনাক্রম্যতা সাড়া সৃষ্টি করতে পারে না বা ইমিউন রেসপন্স সৃষ্টি করতে পারে না, যা ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে যুক্ত হলে তবেই কিন্তু অনাক্রম্যতায় সাড়া সৃষ্টি করতে পারে বা ইমিউনোজেনিক রেসপন্স তৈরি করতে পারে বা ইমিউন রেসপন্স তৈরি করতে পারে, তাকে কিন্তু হ্যাপটেন বলা হয়। অ্যালকোহল, পরের কোশ্চেন, অ্যালকোহল ডিপ্রেশন স্টিমুল্যান্ট, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিবায়োটিক। উত্তরটি অবশ্যই কিন্তু স্টিমুল্যান্ট, কারণ অ্যালকোহল পান করার পর বা অ্যালকোহলজাত দ্রব্য পান করার পরে কিন্তু একটা উদ্দীপনা বা স্টিমুলেশন তৈরি হয়, তাই অ্যালকোহল হলো স্টিমুল্যান্ট। অপরদিকে অ্যালকোহল মস্তিষ্ক এবং দেহের মধ্যে ভারসাম্য বিঘ্নিত করে এবং ভারসাম্য যোগাযোগ মন্থর করে দেয়, যেই কারণে সার্বিকভাবে দেখতে গেলে অ্যালকোহল কিন্তু একটি ডিপ্রেশন। 6 নম্বর কোশ্চেন, কোন ড্রাগ হ্যালুসিনোজেন হিসেবে কাজ করে? এলএসডি, কোডেইন, ট্যানিন, ওপিয়াম। উত্তরটি এলএসডি। হ্যালুসিনেটিং কিছু ড্রাগ আছে, যেমন এলএসডি, ক্যানাবিলিস, পিসিপি, কিটামিন, সাইকোবিলিন, মাশরুম, এমডিএমএ ইত্যাদি। 7 নম্বর, লিউকেমিয়া সাধারণভাবে কি বলা হয়? এ বোন ক্যান্সার, বি ব্লাড ক্যান্সার, সি টিস্যু ক্যান্সার, ডি প্রস্টেট ক্যান্সার। উত্তরটা কিন্তু ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া হলো লিউকোসাইট কোষ বা ডব্লিউবিসি কোষের ক্যান্সার। এই ক্যান্সারে রক্তে ডব্লিউবিসির পরিমাণ প্রতি একটি ইউনিটে প্রচুর পরিমাণে বেড়ে যায়। লিউকেমিয়া মূলত বোন ম্যারোতে উৎপত্তি লাভ করে। লিউকেমিয়ার উৎপত্তি স্থল কিন্তু বোন ম্যারো, যেহেতু বোন ম্যারোতে রক্তকোষগুলি এবং একই সঙ্গে ডব্লিউবিসিগুলি উৎপত্তি লাভ করে, তাই জন্যে লিউকেমিয়ার উৎপত্তি কিন্তু বোন ম্যারোর অস্বাভাবিক পরিবর্তনের কারণেই কিন্তু বা বোন ম্যারো থেকে অস্বাভাবিকভাবে কিন্তু এই রক্তকোষগুলি বা ডব্লিউবিসি, স্পেশালি লিউকেমিয়ার ক্ষেত্রে ডব্লিউবিসিগুলি বৃদ্ধি লাভ করার কারণেই কিন্তু এই লিউকেমিয়া ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বলি, সেই লিউকেমিয়া কিন্তু প্রচুর পরিমাণে লিউকোসাইট কোষ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই সংখ্যাটা 50,000 থেকে 3 লাখ পার মাইক্রোলিটার হয়ে থাকে একটা লিউকেমিয়া আক্রান্ত রোগীর বা লিউকেমিয়া
সৃষ্টি হয়েছে এমন মানুষের ক্ষেত্রে। এরপরের কোশ্চেন 8, সহজাত অনাক্রমতার অংশ কোনটি? অ্যান্টিজেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ, বি কোষ, টি কোষ। উত্তরটি অবশ্যই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ। বি কোষ এবং টি কোষ অর্জিত অনাক্রমতার সাথে বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির সাথে যুক্ত, কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বাকি যা সমস্ত কোষ আছে রক্তের ডব্লিউবিসি যা কোষ আছে সেইগুলি কিন্তু সবগুলি কিন্তু সহজাত অনাক্রমতা বা ইনেট ইমিউনিটির সঙ্গে যুক্ত সহজাত অনাক্রমতা, যা কিন্তু আমরা জন্মগত সূত্রে পেয়ে থাকি এবং পরবর্তীকালে সেই সহজাত অনাক্রমতার মাধ্যমে কিন্তু আমরা সহজাত অনাক্রমতা থেকেই কিন্তু এবং এই অনাক্রমতায় সারা সৃষ্টির মাধ্যমে সহজাত অনাক্রমতা থেকে কিন্তু পরবর্তীকালে অর্জিত অনাক্রমতা বা ইনিট ইমিউনিটি থেকে পরবর্তীকালে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানুষের বা অন্যান্য জীবজন্তুদের তৈরি হয়। পরের কোশ্চেন 9 নম্বর, পেন্টাম্যান অ্যান্টিবডি কোনটি? আইজিএ, আইজিডি, আইজিএম, আইজিএ। উত্তরটা কিন্তু আইজিএম। আইজিএম অতিকায় ইমিউনোগ্লোবিন ও ইমিউনোগ্লোবিউলিন অণু বা ইমিউনোগ্লোবিউলিন মলিকিউল। আইজিএম অ্যান্টিবডি একটি পেন্টামার হিসাবে অবস্থান করে বা থাকে। 10, এটি অটোইমিউন রোগ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, মিসথেমিয়া গ্রাভিস, হাসিমাটো ডিজিজ। সবগুলি, উত্তরটি সবগুলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস, মিসথেমিয়া গ্রাভিস, হাসিমাটো ডিজিজ এইগুলি অটোইমিউনিটি বা স্বনাক্রমতার কারণে সৃষ্টি হয়। স্বনাক্রমতা হলো একটি অস্বাভাবিক ইমিউনিটি রেসপন্স বা অনাক্রমতা জনিত প্রতিক্রিয়া, যা দেহেরই অনাক্রমতা তন্ত্র বা অনাক্রমতায় যে সাড়া দেওয়ার সিস্টেম আছে আমাদের দেহে বা অংশটি আছে, সেইটি কিন্তু দেহেরই কোনো কোষ বা কলা বা অঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে এবং একটি রোগ তৈরি করে, নির্দিষ্ট কিছু রোগ সৃষ্টি করে এই অটোইমিউনিটি হওয়ার ফলে। তো এই অটোইমিউনিটি হলো বা স্বনাক্রমতা হলো একটি প্রতিক্রিয়া, দেহেরই একটি প্রতিক্রিয়া, যা দেহের অনাক্রমতা তন্ত্র সেই ব্যক্তিরই কোনো কলা কোষ বা